قال رسول الله صلى الله عليه وسلم من وجد سعة لأن يضحي فلم يضحي فلا يقربن مصلنا أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم وقال الشاعر ধনী হলে কোরবানি দিব, ধনী হলে কোরবানি দিব, গরিব দুঃখীর খবর নিব। ধনী হলে কোরবানি দিব, গরিব দুঃখীর খবর নিব। রব্বে কারিমের কাছে অসংখ্য গণিত শুকরিয়া যে রব্বে কারিম আমাদেরকে জুমার নামাজ আগ মুহূর্তে মসজিদে আসার এবং বসবার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা মাহবুদের কাছে, আল্লাহ তাআলার কাছে সেজন্য আমরা মাহবুদের কাছে, আল্লাহ তাআলার কাছে সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, সম্মানিত উপস্থিতি, সামনে কোরবানি ঈদ আসতেছে। শনিবার কোরবানি ঈদ। আজকে হলো জিলহজ মাসের 2 তারিখ। সেই হিসেবে শনিবার, অর্থাৎ আগামীকাল শনিবারের পরে শনিবার কোরবানি ঈদ হবে। কোরবানির ঈদ সম্পর্কে আপনাদের সম্মুখে আলোচনা করা হবে। আমরা ইনশাআল্লাহ মনোযোগ সহকারে আলোচনাটি সবাই শুনে সবাই জোরে সোরে বলি আমিন। জুমার নামাজ আদায় করার জন্য মুহতারাম মুআজ্জাজ সম্মানিত মুসলিম کرام, এই কোরবানি যার কাছে 90,000 টাকা থাকবে সে কোরবানি দিবে। 90,000 অথবা এর চেয়ে একটু কমও হতে পারে, যেহেতু রূপার ভরি 2100 বা 2018 এরকম হয় আর কি। ওই হিসেবে বলা হচ্ছে যে 90,000 টাকা, যার কাছে 90,000 টাকা থাকবে উনি কুরবানি অবশ্যই দিবেন। সমাজের এক পাশ থেকে যদি লোক জরিপ করে দেখা হয় যে ঈদের দিন সহ এবং নেক্সট টাইম আরো 2 দিন, এই 3 দিনের যে কোনো একটা সময়ের ভিতরে ওই লোকটা কি 90,000 টাকার মালিক হয় না? অবশ্যই কিন্তু হয়, অবশ্যই হয়। দেখা গেছে যে অতিরিক্ত, অর্থাৎ আপনার চলাফেরা করার জন্য, আপনার ভরণ পোষণের জন্য, ছেলে মেয়ের এগুলো নিত্য প্রয়োজন ছাড়া, নিত্য প্রয়োজন যেটা আবার এরকম ভাবে খুব বেশি প্রয়োজন সেটা না। একটা ঘরের মধ্যে সাধারণত আমাদের এলাকায় ফ্যান চললেই যথেষ্ট, সেক্ষেত্রে আর কোনো এসির প্রয়োজন হয় না। একটা ঘরের মধ্যে
চেয়ার থাকলো পরিজন, চেয়ার, সাধারণ চেয়ার, এটাকে যদি আরো বিলাস বহুল করা হয়, অতিরিক্ত কিছু করা হয়, সেটা অতিরিক্ত বাহিরে চলে আসবে। একটা থাকার ঘর পরিজন, অনেকগুলা মস্ত বড় ঘর দিয়েছে, যতটুকু আপনি ঘর অতিরিক্ত করলেন, থাকার মতো লোক নেই, ওইটুকু ওই রুম ওটা অতিরিক্ত। এরকম দেখা গেছে যে একটা লোকের একটা ফ্যামিলি যদি হিসাব করে দেওয়া হয়, মিনিমাম প্রায় ফ্যামিলির উপর কোরবানি আবশ্যক হয়ে আছে। যদি বলা হয় কোরবানি দেবেন না, তাহলে ঋণে ভরপুর ঋণ, এই জন্য কোরবানি দিচ্ছি না। যদি বলা হয় কিভাবে ঋণ করছেন, এগুলো যদি শোনা হয় বা দেখা হয়, আর যদি সম্পদগুলো হিসাব যদি করা হয়, তাহলে দেখা যাবে উক্ত লোকের উপরও কোরবানি আবশ্যক হয়ে আছে, অথচ তিনিও কোরবানি দিচ্ছেন না। 90,000 টাকা যার কাছে অতিরিক্ত ভাবে থাকবে 3 দিনের ভিতরে যে কোনো একটা সময়, তার উপর কোরবানি দেওয়া আবশ্যক। পরিবারের মধ্যে একই খাবার সবাই খাইতেছে, 2-3 জন ছেলে আছে, ওদেরও এরকম ভাবে ওরা এক্সট্রা ভাবে ব্যাংক ব্যালেন্স করতেছে, তাদেরকেও কোরবানি দিতে হবে। শুধু বাবা কোরবানি দিলে হবে না, কেন ছেলের নামে তো জায়গা জমি আছে, টাকা পয়সা আছে। পিতার উপর যেমন কোরবানি আবশ্যক ওয়াজিব, ছেলের উপরও কোরবানি দেওয়া আবশ্যক বা ওয়াজিব। একত্রে খাইতে পারে, কোনো সমস্যা নেই, একত্রে খাচ্ছেন, একই পাকে খান, কোনো সমস্যা নেই। কিন্তু ওই যে ছেলের যে এক্সট্রা ইনকাম থাকে, ওর নামে টাকা পয়সা আছে, কোন ছেলের কাছে 90,000 টাকা নাই যে চাকরি করে? অবশ্যই আছে। খোঁজ খবর নিয়ে দেখা যাবে যে মোবাইলের মধ্যে লাখ লাখ টাকা পড়ে থাকে। এই হিসেবে দেখা যায় যে প্রায় লোকের উপর কোরবানি করা আবশ্যক। আর সমাজের মধ্যে এটা দেখা গেছে যার উপর কোরবানি আবশ্যক, মানে কোরবানি দেওয়া লাগবে এই ভয়ে মাসআলাও জিজ্ঞাসা করে না। উনি জানে আমার উপর কোরবানি আবশ্যক। একজন আলেম, তার ওইটুকু দক্ষতা নাই যে কোরবানি কেন আবশ্যক হয়। একজন মানুষ, সে বলে আমি ঋণগ্রস্ত, আমার এই প্রজেক্ট আছে, এমন কিছু আছে, হিসাব করে দেখা গেল তার উপর কোরবানি আবশ্যক হয়ে আছে, অথচ টাল বাহানা দিয়ে কয়েক বছর তিনি কোরবানি দিচ্ছেন না। সুতরাং যারা কোরবানি দিবেন আলহামদুলিল্লাহ, যারা দুতল্যমান হয়ে আছেন, আমার মনে হয় কোরবানি আবশ্যক নয়, মেহরবানি করে বিজ্ঞ আলেমদের কাছে পরামর্শ চাবেন যে বর্তমানে এই অবস্থায় আছি, আমার কোনো কোরবানি আবশ্যক হয়েছে কিনা। আপনি নিজে নিজে হিসাব করলে হবে না, উলামায়ে কেরামদের সঙ্গে পরামর্শ করবেন। একটা মানুষের কোরবানি আবশ্যক হয়েছে, কিন্তু কোরবানি যার টাকা লাগে 30,000 বা 20,000 বা 10,000, ওই টাকাটা নাই। কোরবানি কিন্তু আবশ্যক, তার কাছে 90,000 টাকা অতিরিক্ত আছে, কিন্তু ওই মুহূর্তে সে কোরবানি যে দিবে ওই টাকাটা নাই। কোরবানি কিন্তু আবশ্যক। কিতাবের মধ্যে লেখা আছে যার উপর কোরবানি করা আবশ্যক, ওই অবস্থায় যদি তার কাছে টাকা না থাকে, টাকা ঋণ করেও কোরবানি দেওয়া লাগবে, না হয় কোরবানি তরক করার সমতুল্য গুনাহ আপনার আমলনামে লিখে দেওয়া হবে। সুতরাং ঋণী গ্রস্ত হয়ে আছি, আমার কাছে টাকা পয়সা নাই, এই নানান অজুহাত দিয়ে আমরা এই মহৎ কাজ থেকে কে পিছপা হয়ে থাকবো না। রব্বে কারিম আমাদের এই সকল মাসআলা জেনে শুনে কোরবানি করার সবাইকে তৌফিক দান করেন। সবাই জোরে সুরে বলে আমিন। এটা হলো সমাজের প্রথম কারণ। সমাজে আরেকটা জিনিস যেটা বেশি সমস্যা, আমি শুধু ওগুলা বলতেছি, সবগুলো বলা অল্প সময় বলা সম্ভব নয়। আরেকটা হলো যারা শরিকানা, যারা কোরবানি দিবেন, শরিকানা কোরবানির ক্ষেত্রে
লক্ষণীয় আছে, সেটা হলো যারা শরীক হিসেবে কুরবানি যারা দিচ্ছেন তাদের সবার টাকা হওয়া লাগবে হালাল সম্পদ, হালাল টাকা হতে হবে। হালাল টাকা দিয়ে এরকম ভাবে কুরবানি করা লাগবে। যদি শরীকদের মধ্যে কারো হালাল টাকা না থাকে, এরকম যদি কারো অবৈধ টাকা থাকে, ও তো কুরবানি হবেই না। ওদের সঙ্গে যারা শরীক আছে তাদেরও কুরবানি হবে না। সুতরাং শরীকানার ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো যেন কারো টাকা পয়সা অবৈধ না থাকে, এটা অবশ্যই আমরা লক্ষ্য রাখবো। দুই নম্বর হলো যে কুরবানি করার ক্ষেত্রে আমরা নিয়ত থাকবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। গোশত খাওয়ার নিয়ত করা যাবে না। যদি শরীকদের মধ্যে কেউ গোশত খাওয়ার নিয়ত রাখে তাহলে সেক্ষেত্রে যার নিয়ত থাকলো গোশত খাওয়ার নিয়ত, তার তো কুরবানি হবেই না। ওর সঙ্গে যারা শরীকানা আছে তাদেরও কুরবানি হবে না। সুতরাং শরীকদের মধ্যে কর্তব্য হলো সবার টাকা পয়সা হওয়া লাগবে হালাল, বৈধ হওয়া লাগবে। এমনি ভাবে সবার নিয়ত থাকতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিচ্ছি, গোশত খাওয়ার জন্য নয়, মানুষকে দেখানোর উদ্দেশ্য কুরবানি দিচ্ছি না, এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এমনি ভাবে কুরবানির গোশত যে ভাগ করা হবে শরীকদের মধ্যে, এগুলো সুন্দর করে পাল্লা দিয়ে ওজন করে ভাগ করা লাগবে। আনুমানিক ভাবে ভাগ করলে হবে না। আনুমানিক যদি ভাগ করা হয় তাহলে এ কুরবানি শুদ্ধ হবে না। সেজন্য আমরা এগুলো অবশ্যই লক্ষ্য রাখবো। সমাজের ক্ষেত্রে দেখা যায় যে কার টাকা বৈধ অবৈধ, আমার মনে হয় অধিকাংশ লোক জানে যে টাকাটা বৈধ নাকি না বৈধ, অথবা যার টাকাটা অবৈধ আছে তাকে সুন্দর করে বলে দেওয়া যে আপনার টাকা যদি কোনো বৈধ টাকা থাকে ওই টাকাটা আপনি এখানে দিবেন, যে টাকাটা আপনার বৈধ আছে ওই টাকার সঙ্গে অন্য টাকা কোনো মিশ্রিত হয়নি, ওই কিন্তু জানে, ভালো করে জানে যে এই টাকার সঙ্গে অন্য কোনো টাকা মিশ্রিত হয়নি, এটা সুন্দর করে বলে দেওয়া। এরপর যদি না মানে তাহলে আপনি আপনার রাস্তা ধরবেন যেন কোনো সমস্যা না হয়, সেদিকে লক্ষ্য রাখবেন। তবে একটা লক্ষণীয় বিষয় হলো যে কুরবানি করতে হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, এই কুরবানি আমরা সারা জীবন শুনে আসতেছি যে কুরবানি এটা মানুষ দিচ্ছে, মানুষ করতেছে, আলহামদুলিল্লাহ। কুরবানি, এই কুরবানির ক্ষেত্রে আপনি আপনার পরিবার যারা আছে, ছোট ছেলে মেয়ে আছে, তাদের উপর কুরবানি আবশ্যক নয়, তাদেরও নিয়ত করবেন। ওদের নিয়ত করলে ওরাও একটা কুরবানি সমতুল্য সওয়াব পাবে। যেমন আপনি একটা নাম দিয়েছেন, ওই একটা নামই তো হবে, কিন্তু ওর মধ্যে আপনি নিয়ত করলেন যে আমার ছেলে মেয়েদের সওয়াবের উদ্দেশ্যে তাদেরকে আমি শরীক করলাম, তাহলে দেখা যাবে কি সওয়াবের ক্ষেত্রে তারাও ভাগী হবে, একটা কুরবানির ক্ষেত্রে তারাও সওয়াব পাবে। রব্বে কারিম যেন আমরা এ সকল যেন আমল করতে পারি, সবাই জোরে সোরে বলি আমিন। হাদিসের মধ্যে পয়গম্বর বলেছেন যার উপর কুরবানি আবশ্যক সে যদি কুরবানি না করে সে যেন ঈদগাহের নামাজ পড়ার জন্য ঈদে যেন না আসে, সে যেন কাছে যেন না আসে। সে কেন? কুরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও সে কেন কুরবানি করেনি? পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেন, আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة لأن يضحي فلم يضحي فلا يقربن মুসাল্লানা। কোন মানুষ, কোন বান্দা, কোন বান্দি
কোরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করবে না, সে যেন ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহে না আসে। কত বড় ধমকির কথা আসছে। সুতরাং যে সকল ভাইদের উপর কোরবানি আবশ্যক, ইনশাআল্লাহ আমরা অবশ্যই কোরবানি করব। কোরবানি পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ, সবাই জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরবানি আমরা মনে করি আমাদের দেশে কোরবানি সাধারণত হয় গরু আর ছাগল, আর বাকিগুলো খুব কমই হয়। এছাড়া উট আছে, মহিষ আছে, দুম্বা আছে, ভেড়া আছে, এগুলো আছে। 6 রকম পশু দ্বারা কোরবানি করা যায়। উট, মহিষ, গরু, ছাগল, ভেড়া, দুম্বা। এগুলার মধ্যে শুধু 2টা জিনিস আমাদের দেশে বেশি প্রচলিত, একটা হলো গরু, একটা হলো ছাগল। যিনারা গরু যারা কুরবানি দিবেন তাদের কমপক্ষে এরকম ভাবে বয়স পরিপূর্ণ হওয়া লাগবে। পরিপূর্ণ যদি বয়স না হয় তাহলে সেটা কুরবানি দেওয়া যাবে না। ছাগলের ক্ষেত্রে বয়স পরিপূর্ণ হতে হবে, একদম পরিপূর্ণ 1 বছর হওয়া লাগবে। সেক্ষেত্রে কোনো দাঁতের কোনো হিসাব নয়, পরিপূর্ণ 1 বছর পরিপূর্ণ হওয়া লাগবে ছাগলের জন্য। তাহলে ওই ছাগল দ্বারা কোরবানি করা সহি হবে। সমাজের ভিতরে এরকম দাঁতের হিসাব করে যে দাঁত উঠছে কিনা, কোরবানি যেহেতু দেওয়া হবে দাঁত উঠছে কিনা দাঁতের হিসাব করে। শরীয়তের মধ্যে দাঁতের কোনো হিসাব নেই। শরীয়তের মধ্যে হিসাব হলো বয়স পরিপূর্ণ হয়েছে কিনা সেটা। ছাগলের ক্ষেত্রে 1 বছর পরিপূর্ণ হতে হবে। আমরা ইনশাআল্লাহ এই সকল জিনিস দেখে কুরবানি করব ইনশাআল্লাহ। আমরা কুরবানি করে কুরবানির গোশত খাচ্ছি। অন্যান্য নবী রাসূলরা তারা এরকম ভাবে তারা কুরবানি করে তারা গোশত খেতে পারে নাই। এটি আমাদের জন্য অনেক একটা সৌভাগ্যের ব্যাপার যে কুরবানি করা হচ্ছে, সওয়াব পাওয়া হচ্ছে, আবার এরকম গোশত খাওয়া হচ্ছে। কুরবানির ব্যাপারে আগের কিতাবের মধ্যেও লেখা আছে শেষ নবী যিনি আসবেন ওনার জামানায় যেটা কুরবানি করা হবে এই কুরবানির গোশত খেতে পারবে। সকলে বলি আলহামদুলিল্লাহ। যেহেতু আগের নবী রাসূলরা তারা বিভিন্ন ভাবে তারা কুরবানি করেছেন, কিন্তু তারা এভাবে তারা গোশত তারা খেতে পারেনি, আর এই উম্মতরা গোশত খেতে পারতেছে। সুতরাং এই যে একটা রহমত নিয়ে আসছে পয়গম্বর, এই রহমতটা সারা জিন্দেগি যদি আমরা আদায় করি তবু এই আদায় শেষ হবে না। অন্যান্য কিতাবের মধ্যে লেখা আছে আখেরি নবীর বৈশিষ্ট্য হলো তার উম্মতরা কুরবানি গোশত খেতে পারবে। সুতরাং গোশতের বৈশিষ্ট্য হলো শক্তিবর্ধক। গোশত খাইলে শক্তি হয় মানুষের, এবং অ্যালার্জি এরকম বাড়ে, এরকম নিজের ভিতরে শক্তি বর্ধক হয়। একটা গোশতের একটা গুণ, এই গুণটা কিন্তু মুরগির মধ্যে পাওয়া যায় না। মুরগির হাজারো গোশত খাবেন, সেটা দ্বারা এরকম শক্তি ওইভাবে হয় না যেটা গোশতের মধ্যে যেটা হয়ে থাকে। সুতরাং আরবি হিসেবে যেটা গোশতের যেটা কথা বলা হয়েছে, গোশতের গুণটা শুধু পাওয়া যায় গরুর মধ্যে, মহিষের মধ্যে, উটের মধ্যে, ছাগলের মধ্যে। এই গোশতের বৈশিষ্ট্যটা মুরগির মধ্যে পাওয়া যায় না। সুতরাং মুরগি দ্বারা কুরবানি করা একটা শরীয়ত কখনো সাব্যস্ত করে না। যদি কেউ বলে আমি কুরবানি করব মুরগি দ্বারা, চড়াই দ্বারা, মুরগ দ্বারা, তাহলে এটা সহি হবে না, তার কথা সম্পূর্ণ ভুল থেকে যাবে। কুরবানি দিন কেউ কেউ মনে করতে পারেন যে কুরবানি দিন মনে হয় এরকম ভাবে এই মুরগি জবাই করা মনে যায় না, অথবা সমাজের মধ্যে এটাও আছে যে জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে আর মুরগি জবাই করা যায় না। এটা সম্পূর্ণ ভুল। মুরগি যে কোনো সময় জবাই করা যাবে, ঈদের দিনও জবাই করা যাবে,
কিন্তু সেটাকে কুরবানি নিয়ত করা যাবে না। কুরবানি নিয়ত শুধু হয় ছাগল থেকে আরম্ভ করে গরু এর মধ্যে। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমাদের এই সমাজের মধ্যে একটা জিনিস যেটা সুন্নত, এটা আমার মনে হয় পালনই করা হয় না। শহরে পালন করা হয় এবং চট্টগ্রাম ওই দিকেও পালন করা হয়। আমাদের এই দিকে অঞ্চলে এই সুন্নতটা পালন করাই হয় না, যে সুন্নতটা অনেক গুরুত্বপূর্ণ বা অনেকেও জানেও না। কুরবানি ঈদের দিন, কুরবানি ঈদের দিন ওই দিনের খাবার শুরুটা হওয়া কুরবানি গোশতের মাধ্যমে। যিনি কুরবানি দিবেন তার সুন্নত হলো, তার নিয়ম হলো, তিনি যেন কুরবানির গোশত দ্বারা যেন তার খাওয়া যেন আরম্ভ হয়। আমাদের এদিকে তো কুরবানি করা হয় 10টা 11টার পর থেকে। তাহলে যে লোক সকালে কোনো কিছু খাইলো না, তো কুরবানির গোশত ভাগ করতে করতে 3টা বাজে যায়, তাহলে অবস্থা কি হবে? এই জন্য বলেছি এই সুন্নতটা আমাদের এদিকে পালন হয় না। আসল ঢাকা শহরে এর সম্পূর্ণ উল্টা। ঈদের নামাজটা সকালে তারা পড়ে ফেলে 7টার দিকে, 7:30টার দিকে তারা পড়ে ফেলে এবং সঙ্গে সঙ্গে তারা কুরবানি করে ফেলে। 10-11টার ভিতরেই তারা গোশত পেয়ে ফেলে। তাদের গোশত খাওয়া হচ্ছে, সুন্নত আদায় হচ্ছে, সবই হচ্ছে ঠিক। আর চট্টগ্রাম, সিলেট ওইদিকে একই অবস্থা। কিন্তু আমাদের এই দিকে এই সুন্নতটা পালন হয় না। এই সুন্নতটা পালন করতে হলে সকাল বেলায় নামাজটা পড়তে হবে 7টার দিকে, তারপর দেরি না করে জলদি করে এরকম ভাবে পশু কুরবানি করতে হবে, সেটা দ্বারা রান্না বান্না করতে হবে, তাহলে আপনি সুন্নত করার একটা সওয়াব পাবেন। যিনারা কুরবানি করবেন এটা তাদের জন্য। সুতরাং যদি সম্ভব হয় আমরা এই সুন্নতটা আমল করব। রব্বে কারিম আমাদের এই সুন্নতটা যেন আমরা আমল করতে পারি। সবাই জোরে সরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, জি, যিনি মারা গেলেন এরকম, যিনি মারা গেলেন, আপনার মন চায় যে আমার ছেলে নেই বা বাবা নেই, অথবা পিতা বা মা বা শাশুড়ি, এরকম আমি দেখেছি অনেক ছেলে, অনেক পিতার অনেক মনের এরকম আশা আকাঙ্ক্ষা যে বাপটা মারা গেছে, বাপের প্রতি এখনো মহব্বত আছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। বেশি বেশি করে দোয়া করবেন, বাপের প্রতি মহব্বত সৃষ্টি করে দাও, সাহাবায়ে কেরামদের প্রতি মহব্বত সৃষ্টি করে দাও, উলামায়ে কেরামদের প্রতি মহব্বত সৃষ্টি করে দাও। আজ পিতা ছেলের মধ্যে মহব্বত না থাকার কারণে সমাজের মধ্যে অশৃঙ্খলা। আজ প্রতিবেশীর মধ্যে মহব্বত না থাকার কারণে প্রতিবেশীর মধ্যে অশৃঙ্খলা দেখা যাচ্ছে। মহব্বত খুব একটা ভালো একটা জিনিস। ওই ছেলে, ওই সন্তান এরকম পিতা মারা গেছে তার জন্য কোরবানি করবে, ছেলে মারা গেছে বা মেয়ে মারা গেছে, আমি দেখেছি স্বচক্ষে, ছেলে মারা গেছে, ছেলের কষ্টের সহ্য না করতে পারে বিশাল আকারে একটা মেডিকেল দিয়েছে। শুধু ছেলের মরণ যে কি একটা কষ্ট, চিকিৎসা যে কি একটা মানে অনেক কষ্ট পোহাতে হয়, যেন এই কষ্ট যেন অন্য রোগীদের যারা আছে আর সহ্য না করে, এই জন্য ছেলেকে কেন্দ্র করে বিশাল মেডিকেল দিয়েছে। সুতরাং ওই যে মৃত ব্যক্তির জন্য কোরবানি করা, হ্যাঁ, এটা এরকম ভাবে শরীয়ত অনুমোদন দিয়েছে যে ছেলে মারা গেছে বা যে কেউ মারা গেছে তার নামে একটা কোরবানি দিলাম, তার ভাগে একটা কোরবানি দিলাম। ওই গোশত আপনিও খেতে পারবেন এবং প্রতিবেশীকেও দিবেন, যারা বন্ধু বান্ধব আছে তাদেরকেও দিবেন ইনশাআল্লাহ। যদি কারো মন চায় যে আমার পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমি কোরবানি দিব, উনি পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। উক্ত কোরবানি গোশতটা সবাই খেতে পারবে, কিন্তু ওই ভাগাটা 7-এর মধ্যে হওয়া লাগবে, 7-এর বাইরে গেলে হবে না। ওটা সহ 7-এর মধ্যে বা 3-এর মধ্যে হওয়া লাগবে, সেটা 7-এর উপরে গেলে হবে না। সুতরাং আর যদি মান্যতের হয়, মান্যতের অর্থাৎ
আমার যদি এই কাজটা পরিপূর্ণ হয় তাহলে আমি একটা কুরবানি দিব, ওই গোশতটা আপনি খেতে পারবেন না। ওটা শুধু হক হলো গরিব, অসহায়, দুঃখী, ওদের জন্য শুধু ওই ভাগাটা পৃথক করে ফেলবেন। ওই ভাগার সঙ্গে কোনো ভাগাকে মিলাবেন না। কুরবানি দিয়েছেন শুধু ওই ভাগটা, আর কারো খাওয়ার অনুমতি নাই, শুধু অসহায়দের খাওয়ার অনুমতি আছে, আর কেউ খেতে পারবে না উক্ত গোশতটা। মান্নতের গোশত শুধু গরিব অসহায়রা তারা এরকম ভাবে তারা হক রাখে। আমাদের এখানে একটা মাদ্রাসা আছে, সবাই জানেন, এতিমখানা মাদ্রাসা। এখানে লিল্লাহ বডিগো আছে। এই কুরবানির চামড়া তার সমতুল্য সবগুলা, তার টাকাগুলা এই মাদ্রাসায় দিবেন ইনশাআল্লাহ। তাহলে আপনি অসংখ্য গণিত সব পাবেন। কুরবানির চামড়া হোক, সেটা বিক্রি করে তার টাকা হোক, এই মাদ্রাসায় দিবেন ইনশাআল্লাহ। এখানে ছেলেরা তারা লেখাপড়া করতেছে, তারা লেখাপড়া করে তারা ভবিষ্যৎ বড় আলেম হবে, তারা সমাজকে এরকম সুন্দর করে বয়ান শোনাবে, এটার একটা অংশ আপনিও সওয়াব পাবেন। উনি আমলের মাধ্যমে, যত লোক তার কথার মাধ্যমে আমল করবে, যে পরিমাণ সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব আপনার আমল নামায় অটো আমল নামা জারি হয়ে থাকবে। সবাই বলে আলহামদুলিল্লাহ। সুতরাং কুরবানির চামড়া আমার নাম, আমার উপরে কুরবানি আবশ্যক, কিন্তু আমার নাম না, যেমন আমি তো বাবার নামে দিলাম, এটা কি হবে? আমারটা ঠিক নাই, কি তারপর বাবার নামে। এখানে একটা বিষয় একটু ক্লিয়ার করে দেই ইনশাআল্লাহ। উনি একটা সুন্দর কথা বলেছে, যার উপর কুরবানি আবশ্যক, যার উপর কুরবানি আবশ্যক ওনার নামটাই থাকবে। যেহেতু ওনার কুরবানি আবশ্যক, মৃত ব্যক্তির মধ্যে কুরবানি তো আবশ্যক না, ওদের মরিয়ে গেছে, ওনার কোনো সম্পদ কিচ্ছুই নাই, সবকিছু দিয়ে গেছে। সুতরাং যার উপর কুরবানি আবশ্যক ওনার নামটাই থাকবে, মৃত ব্যক্তির নাম দিবেন না। আর যদি এটা মনে করেন আমার আবশ্যকতা আছেই, আমি আর একটা ভাগা নেব, সমস্যা নেই, সেক্ষেত্রে আপনি আর নাম দিতে পারেন। আমার পয়গম্বর নবী আছে, তার নাম দেন। আপনার বাবার নাম আছে, আপনার মায়ের নাম আছে, ছেলের নাম আছে, শাশুড়ি, 7টা মতো নিয়ে আসেন। একটা উট নিয়ে আসেন, মহিষ নিয়ে আসেন, গরু নিয়ে আসেন। উক্ত গরুর মধ্যে আপনার আবশ্যক আপনার নাম তো থাকবেই, অসংখ্য আর 6টা নাম আপনার সংযোগ করার কোনো সমস্যা নাই। পয়গম্বরের নাম সংযোগ করুন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের নাম সংযোগ করুন, আপনার পিতার নাম সংযোগ করুন। এটা 7-এর মধ্যেও থাকতে হবে, আপনার সহ 7 জন, তাহলে কোনো সমস্যা নাই। সুতরাং আপনার কুরবানি আবশ্যক হয়েছে, মৃত ব্যক্তির নাম দিলেন এমনটি যেন না হয় আর কি। এটা আমরা ইনশাআল্লাহ সবাই লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ।